আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি প্রত্যাশী যারা রয়েছেন, যারা এনটিআরসির প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটা আশা করি তাদের জন্য বেশ হেল্পফুল হবে। আপনারা যারা এনটিআরসির খোঁজ খবর রাখেন, আপনারা সবাই জানেন যে এনটিআরসি থেকে 19তম বা নবম শিক্ষক সার্কুলার প্রকাশের জন্য বেশ তড়িঘড়ি করা হচ্ছে, বেশ কাজ করা হয়েছে। এনটিআরসি থেকে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলেই তারা যে কোনো সময় নবম শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশ করতে পারে। কিন্তু এখানে একটা চমৎকার কথা আছে। গতকালকে ডেইলি ক্যাম্পাসের বরাত দিয়ে একটা প্রতিবেদন ছাপা হয়েছে ডেইলি ক্যাম্পাসে, সেটার বরাত দিয়ে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। কিন্তু বর্তমানে বেশ যারা আমাদের যেই সকল টিচাররা কোচিং ব্যবসার সাথে জড়িত আছেন, তারা সবাই তাদের মধ্যে ম্যাক্সিমাম কি আমি বলতে দেখেছি, তারা অলরেডি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। কিন্তু গতকাল 8 তারিখ ছিল, 8 তারিখের ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত চিঠির অনুমোদন দেয়নি। মানে হচ্ছে এনটিআরসি থেকে সার্কুলার প্রকাশের জন্য একটা অনুমোদন চেয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলেই এনটিআরসি খুব দ্রুত বা যে কোনো সময় তারা করতে পারে, সার্কুলার প্রকাশ করতে পারে। সো অনেক টিচারদেরকেই দেখেছি যারা বিভিন্ন কোচিং, বিভিন্ন পাবলিকেশনের সাথে জড়িত, তারা অলরেডি বলেছে যে আসলে এনটিআরসি তাদের অনুমোদন পেয়েছে। কিন্তু এটা সম্পূর্ণই ভুল, কারণ গতকাল 8 তারিখ ছিল। 8 তারিখ আমি একটা প্রতিবেদন দেখেছি, সেটা আপনারাও চেক করে দেখতে পারেন, ডেইলি ক্যাম্পাসের অনলাইন পোর্টালে পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এনটিআরসির যেই চিঠির অনুমোদন চাওয়া হয়েছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত দেওয়া হয়নি বা এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। তবে সেটা খুব দ্রুত উত্থাপিত হবে, সেটা অনুমোদনের জন্য খুব দ্রুতই উত্থাপিত হবে। এবং সেটা যদি অনুমোদিত হয়, আর সেখানে শিক্ষামন্ত্রী মহোদয়ের অনুমোদন লাগবে। শিক্ষামন্ত্রী মহোদয়ের অনুমোদন আসলেই শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা অ্যাপ্রুভ করা হবে এবং সেটা খুব দ্রুত সেই রেসপন্সটা এনটিআরসিকে করা হবে। এরপরই এনটিআরসি যে কোনো সময় সার্কুলার প্রকাশ করে দিতে পারে। তার মানে এই জিনিসটা যে কোনো সময় হতে পারে। এই জন্য যারা এনটিআরসি রয়েছেন, ভবিষ্যৎ শিক্ষক হবেন, ভবিতব্য শিক্ষক যারা আছেন, তাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। খুব ভালো করে টাইটলি পড়াশোনা করেন, এই সময়টা গনিমত, গিফট মনে করেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তথ্যটা একটু অথেন্টিক লাগলে, আপনার এখান থেকে নতুন কোনো তথ্য পেলে, আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হলেও, একটু অথেন্টিক নিউজ বা একটু স্বস্তি পেলেও আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আমাদের পেজ বা এইটা সাবস্ক্রাইব করুন, আপনার মতামত আমাদেরকে জানান কমেন্ট বক্সে এবং লাইক দিন। আসসালামু আলাইকুম।